হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে গুগলের জেমিনি ভিউ 3 ব্যবহার করে খুব সহজে একটি এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারেন। আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো প্রজেক্টে ভিডিও বানাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী ভিডিও। এই যে চাচা, এবার জাতীয় নির্বাচনে ভোট কাকে দিবেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া আর কাউকে না। জি চাচা, ধন্যবাদ আপনাকে। আপা, আগামী জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন? সব দলকেই তো দেখলাম, এবার জামায়াত ইসলামীকে দেখতে চাই। ধন্যবাদ আপা আপনার মূল্যবান মতামতের জন্য। চাচা, বাঘটা বিক্রি করতে পারছেন না কেন? এটা কি ধরনের ফালতু প্রশ্ন করছেন আপনি? আপনি কি কিনতে এসেছেন নাকি না? আর কে পাঠিয়েছে আপনাকে? ইউটিউব চ্যানেল টেকবিডি বাংলা থেকে বিশ্বনাথ রায় পাঠিয়েছেন। আমার চা খুবই সুস্বাদু আর সিগারেটটা মাথা ঠান্ডা করে দিয়েছে। বন্ধু, তুমি কেমন আছো? আমার চা তেতো আর নোনতা লাগছে। কি বলছিস বন্ধু? তো চলুন দেরি না করে আমরা এখনই চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা কিভাবে এই ভিডিওগুলো তৈরি করি আপনারা খুব সহজেই দেখে নেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জেমিনিতে লগ ইন করা অবস্থায় রয়েছে। তো আপনারা এখানে কি করবেন, প্রথম অবস্থায় আপনারা গুগল gemini.google.com এটাতে আপনারা ঢুকবেন। ঠিক আছে, আমি আপনার নতুনভাবে ঢুকে দেখাচ্ছি। আমি এখানে যদি এটা পেস্ট করে দেই, পেস্ট করে আমি যদি ইন্টার দেই, ইন্টারে ক্লিক করে দেখেন আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন একটু আসলে আমাদের নেট কানেকশনটা খুবই স্লো থাকার কারণে এই সমস্যাটি হচ্ছে। তো দেখেন আমাদের পেজটি কিন্তু চলে এসেছে। হ্যাঁ, তো আপনারা এখানে কি করবেন, আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অনেকের আছে এখানে ভিউ 3টা সাপোর্ট করে না। ঠিক আছে, তো এটার জন্য আপনাদেরকে কি করতে হবে, এটার জন্য আপনাদেরকে একটা ইউনাইটেড স্টেটের একটা ভিপিএন আপনাদেরকে ব্যবহার করতে হবে। আপনারা যদি এই ভিপিএনটা ব্যবহার করেন তাহলে এখানে যে ভিও 3টা রয়েছে সেটা কিন্তু এখানে সাপোর্টেড হবে। ঠিক আছে, অর্থাৎ ভি 3টা আপনার কি কাজে লাগে, আপনার ভিও 3টা এখানে আপনি যদি ব্যবহার করেন, এখানে আপনার যে ভিডিওটা আপনি তৈরি করতেছেন এই ভিডিওর সাথে অডিওটা কিন্তু এখানে আপনার অটোমেটিক জেনারেট হবে। ঠিক আছে, তো আসলে আপনারা দেখে নেন আমাদের এখানে কিন্তু অটোমেটিক ভিপিএন ছাড়াও এখানে কানেক্টেড আছে। তো আমরা আপনাদেরকে ভিপিএনটা কানেকশন করে দেখাচ্ছি। দেখেন আমরা যদি আমাদের ভিপিএনটা কানেকশন করি, এটা আমরা আমার সেটআপ ভিপিএনটা আমরা ব্যবহার করতেছি। দেখেন আমরা এখন কানেকশন করব সেটআপ ভিপিএনটা। তো এটা কানেকশন করার জন্য আমাকে ইউনাইটেড স্টেট যেটা আছে ইউনাইটেড স্টেটটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর এখানে আপনার কিছু ক্যাপচা দিয়েছে, এই ক্যাপচাগুলো ফিল আপ করতে হবে। এন ই, তো আমরা যদি এটা ক্যাপচাটা পূরণ করি, পূরণ করার পরে এখানে আমাদের ভিপিএনটা কানেকশন হতে থাকবে। কানেকশন হওয়ার পরে যদি দেখেন আমাদের ভিপিএনটা অলরেডি কিন্তু কানেকশন হয়ে গেছে। ঠিক আছে, কানেকশন হওয়ার পরে আমরা যদি এখানে আমাদের এটা পেজটা রিলোড করি, রিলোড করার পর কিন্তু আমাদের এখানে ভিও 3টা সাপোর্টেড করবে। ঠিক আছে, দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি। আমরা আমাদের কাছে অনেক ভিডিওর স্যাম্পল রয়েছে, আপনারা কিন্তু চাইলেই দেখতে পারেন যে আসলে আমরা ভিডিওগুলো তৈরি করি কি নাকি আপনাদেরকে শুধু শুধু আমরা বলে দেই। আমরা শুধু আপনাদেরকে আমরা টাকা ইনকাম করার জন্য আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করি, আসলে এটা নয়। আমরা যেটা কাজটা আমরা করতে পারি সেই কাজটাই শুধু আপনাদের মাঝে আমরা শেয়ার করি, অন্যথায় আমরা যে কাজটা করতে পারি না এই কাজটা কিন্তু আপনাদের মাঝে আমরা শেয়ার করি না। ঠিক আছে, তো দেখেন আসলে একটু লোড নিচ্ছে। ভিপিএন দিয়ে এটা একটু লোড হয়, ম্যাক্সিমাম সময় এটা একটু লোড হয়। তো আসলে আমরা কিন্তু বর্তমানে আমাদের ফোনের ইন্টারনেট কানেকশনটা ব্যবহার করতেছি, কারণ ওয়াইফাইটা বর্তমানে প্রচুর ল্যাগ করতেছে। আসলে এই পেজটা আমাদেরকে আবার একটু রিলোড করতে হবে। দেখেন আমরা যদি আমাদের পেজটা একটু রিলোড করে আবারও চেষ্টা করি, আসলে আজকে নেটের সমস্যা প্রচুর দেখাচ্ছে। আচ্ছা, আমরা ভিডিওটা একটু স্কিপ করতেছি। দেখেন আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি রয়েছে সেটাতে আমরা ভিপিএন কানেকশন করে ঢুকতে পারছি। ঠিক আছে, দেখেন আমাদের ভিপিএনটা কিন্তু অলরেডি কানেকশন করা আছে। ঠিক আছে, আমাদের ভিপিএনটা অলরেডি কানেকশন করা আছে, আমরা এটাতে লগ ইন করতে পারছি। তো এখানে আপনাদের প্রম্পট সঠিকভাবে লিখতে হবে। আপনি যদি একটি প্রম্পট সঠিকভাবে লেখেন তাহলে এখানে গুগল যে ভিউ 3 রয়েছে সে কিন্তু আপনাকে সঠিকভাবে একটি ভিডিও তৈরি করে দেবে। ঠিক আছে, তো এটার জন্য আপনাকে সঠিকভাবে প্রম্পটটা লিখতে হবে, অর্থাৎ আপনি কোন যে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিওর কোন জায়গায় কি থাকবে সেটা আপনি সিলেকশন করে দেবেন। অর্থাৎ আপনি যদি সেটা সিলেকশন করে না দেন তাহলে ভিও 3 এআই
এটা আপনাকে এলোমেলোভাবে ভিডিও তৈরি করে দেবে। ঠিক আছে, তো আমরা একটি প্রম্পট লিখে রেখেছি আপনাদের যদি আমরা একটি ভিডিওটা করে রাখি, আমরা এই প্রম্পটটা লিখে রেখেছি। দেখেন এই প্রম্পটটা আমরা যদি এখানে পেস্ট করে দেই, এখানে পেস্ট করে দেওয়ার পরে দেখেন বাংলাদেশের একটি মেলায় রয়েছে নানা রকম দোকান এবং আশেপাশের চরকি, নৌকা দোলানো, রেল লাইনে ওঠা, মেলায় মানুষ দোকানপাট অনেক কিছু কেনাকাটা করছে। অর্থাৎ এখানে কি আপনার বাংলাদেশের একটি মেলা, এখানে বাংলাদেশের একটি মেলা বলতে হচ্ছে আপনি আগে জায়গাটাকে ইন্ডিকেট করলেন। ঠিক আছে, যে এই ভিডিওটা হবে মেলার মধ্যে। ঠিক আছে, তারপরে মেলার মধ্যে কি কি রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, দেখেন আমরা কিন্তু এখানে উল্লেখ করেছি। দেখেন এখানে আমরা কি লিখেছি, মেলায় রয়েছে নানা রকম দোকান এবং আশেপাশের চরকি, নৌকা দোলানো, রেল লাইনে ওঠা, মেলায় মানুষ দোকানপাটে অনেক কিছু কেনাকাটা করছে এবং প্রচুর মানুষের ভিড় চারিদিকে। ঠিক আছে, এই বিষয়গুলো যদি আপনারা উল্লেখ করেন তাহলে গুগল কিন্তু সেইভাবেই আপনাকে ভিডিওটা তৈরি করে দেবে। তারপর আমরা কি লিখেছি, একজন মহিলা সাংবাদিক, বয়স 18, অর্থাৎ যে মহিলা সাংবাদিকটি থাকবে সেই মহিলার সাংবাদিকের বয়স থাকবে 18 বছর। তো এই মহিলা আরেকজন কি, এটা কিন্তু হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, এই সাংবাদিক হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ এই সাংবাদিক মহিলা এই মহিলাকে প্রশ্ন করবে। তো কি করবে, একজন মহিলা সাংবাদিক, সে 18 বছর বয়স, একজন মহিলাকে, যে মহিলাকে জিজ্ঞাসা করবে সে মহিলার বয়স থাকবে 30 বছর। তো এখানে আপনার কি করবে, এই মহিলাকে সাংবাদিক মহিলা জিজ্ঞাসা করবে। দেখেন জিজ্ঞাসা করছে, সাংবাদিক জিজ্ঞাসা করছে। তো সাংবাদিকের হাতে একটি মাইক্রোফোন রয়েছে, অর্থাৎ সাংবাদিকের হাতে কি রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, তো সাংবাদিকের পরনে একটি হলুদ সালোয়ার কামিজ পরা রয়েছে এবং চোখে সাদা চশমা পরা রয়েছে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ আপনি যাকে বা যার মাধ্যমেই আপনি ভিডিওটা করেন না কেন, আপনি পুরো সম্পূর্ণ বিবরণটা দিয়ে দিবেন, তাহলে আপনি যেভাবে যাবেন সেভাবেই আপনাকে গুগল এআই ভিডিওটা তৈরি করে দেবে। অর্থাৎ এখানে আপনাকে সাউন্ড সহ তৈরি করে দেবে। আর এবং যে মহিলাকে জিজ্ঞাসা করছে সাংবাদিক, সেই মহিলার পরনে ছিল লাল রঙের শাড়ি। ঠিক আছে, এইটা কিন্তু আপনাকে লিখতে হবে। এটা লেখার পরে আপনি যেটা যাবেন সেটাই হবে। আবার দেখেন সাংবাদিক বাংলাতে ডায়লগ দিচ্ছে, এইটা কিন্তু আপনাকে অবশ্যই মাস্ট বি লিখতে হবে। এই বিষয়টা যদি আপনারা না লেখেন তাহলে কিন্তু গুগল এআই আপনাকে বাংলায় ভিডিও দিবে না। অর্থাৎ আপনি যতই বাংলায় লেখেন না কেন আপনাকে বাংলায় ভিডিও দিবে না। অর্থাৎ এখানে আপনাকে এইটা লিখতেই হবে যে যার ডায়লগটাই আপনি এখানে শো করার না কেন সে তার সামনে দিতে হবে যে সাংবাদিক বা যাকে ইন্ডিকেট করতেছেন সে যেন বাংলায় ডায়লগ দিবে। ঠিক আছে, আপু এবার জাতীয় নির্বাচনে ভোট কাকে দিবেন। দেখেন এটা কিন্তু এই সাংবাদিক আপুটা কিন্তু আরেকজন আপুকে প্রশ্ন করছে। এটা কিভাবে করেছে দেখেন, এই যে কোটেশন চিহ্ন রয়েছে, এই কোটেশন চিহ্নটাকে দিয়ে আপনাকে শুরু করতে হবে এবং কথাটা কোথায় গিয়ে শেষ হবে সেখানে আবার কোটেশন দিয়ে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আপনার এইভাবেই কিন্তু কথাগুলোর শুরু হয়। অর্থাৎ এইখান থেকে কোনো কথা বলবে না, আপনি যেখান থেকে কোটেশন দেবেন কোটেশনের মধ্যে যে কথাগুলো থাকবে সেই কথাগুলোই শুধু এখানে এই মহিলাটি বলবে। অর্থাৎ আপনি কোটেশনের মধ্যে যে কথাগুলোই দিবেন না কেন সেই কথাগুলোই এখানে উল্লেখ থাকবে এবং ওই কথাগুলোই এই ভিডিওতে সে বলবে। তখন দেখেন আপু আবার জিজ্ঞাসা, জাতীয় নির্বাচন ভোট কাকে দিবেন। তখন মহিলাটি বলছে, দেখেন আমরা কিন্তু এটা কোটেশন চিহ্নটা শেষ করে দিয়েছি। তখন মহিলাটি সাংবাদিকের কথা শুনে উত্তর দেয়, সব দল তো দেখলাম। দেখেন এখানে কিন্তু আমরা একটি কোটেশন দিয়েছি। অর্থাৎ এই মহিলা যে মহিলাকে জিজ্ঞাসা করছে এই মহিলা কিন্তু এখানে কোনো কিছু এগুলো বলবে না। অর্থাৎ আমরা যেখানে কোটেশন দিয়েছি সেই কোটেশনের পরেই কিন্তু এখানে আমাদের কথাগুলো সেই মহিলা বলবে। দেখেন সব দল তো দেখলাম, এবার জামাত ইসলামকে দেখতে চাই। ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখানে যে কথাটাই আপনারা এআইতে বলতে চাচ্ছেন সেই কথাটা অবশ্যই কোটেশনের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তো দেখেন আমরা তারপরে কি বলেছি, অবশ্যই ডায়লগগুলো বাংলায় দিতে হবে। এই বিষয়টা যদি আপনারা উল্লেখ না করেন তাহলে এআই আপনাকে কিন্তু ভিডিওটা বাংলায় তৈরি করে দেবে না। যখন আপনি এই বিষয়গুলো ইন্ডিকেট করে দেবেন তখন কিন্তু এআই আপনাকে ভিডিওগুলো বাংলায় তৈরি করে দেবে। দেখেন আমরা কিন্তু ভিওটা সিলেকশন করি নাই, ভিও 3টা। এখন আমরা যদি এখানে ভিও 3টা সিলেকশন করে দেই, দেখেন এখন কিন্তু আমাদের ভিডিওর মধ্যে অডিও এবং ভিডিও দুইটাই আসবে। দেখেন আমরা এখন একটু সেন্ড করি, দেখে সাবমিট করি।
দেখি আমাদের ভিডিওটা কতক্ষণের মধ্যে তৈরি হচ্ছে। দেখেন এআই কিন্তু আমাদেরকে বলে দিয়েছে আমি আপনার ভিডিও জেনারেট করছি, এর জন্য কয়েক মিনিট সময় লাগতে পারে, সুতরাং আপনার ভিডিও কখন প্রস্তুত হবে তা দেখতে আবার চেক করুন। অর্থাৎ আমাদেরকে কিন্তু এখানে সময় দিয়েছে 1 থেকে 2 মিনিট, 1 থেকে 2 মিনিটের মধ্যে ভিডিওটা তৈরি হবে। ঠিক আছে, তো আমরা একটু ভিডিওটা স্কিপ করতেছি, 1 থেকে 2 মিনিট একটু অপেক্ষা করি। আসলে স্কিপ এভাবে যদি ভিডিও ধরে রাখি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য আমরা একটু স্কিপ করে রাখতেছি ভিডিওটা। দেখেন এআই কিন্তু আমাদের ভিডিওটা প্রস্তুত করে দিয়েছে, অর্থাৎ ভিডিওটা কিন্তু আমাদেরকে তৈরি করে দিয়েছে। দেখেন আমরা যদি এখানে ভিডিওটা দেখি, এখানে আমরা দেখতে পারবো ভিডিওটা, তো একটু সময় লাগবে ভিডিওটা চালু হতে। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এই মুহূর্তে প্লের জন্য চালু হয়ে গেছে। ঠিক আছে, আমরা দেখেন এখান থেকে আমরা যদি প্লে অপশনে ক্লিক করি, বোন দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের আমরা এটা কি করব, আমরা এটা আসন্ন আমাদের জাতীয় ডাউনলোড নির্বাচনে করব। কাকে ভোট দেবেন? দেখেন এখানে মহিলাটি কথা বলছে এবং এই সব মহিলাটি দলকেই তো উত্তর দিচ্ছে। দেখলাম, এবার জামায়াত ইসলামীকে দেখতে চাই। বোন আসন্ন জাতীয় নির্বাচনে দেখতে কাকে ভোট পাচ্ছেন দেবেন? এখানে আপনি সব যেভাবেই দলকেই চান তো না কেন দেখলাম, ভিডিওগুলো এবার সেভাবেই কিন্তু জামায়াত আপনাকে ইসলামীকে ভিডিওগুলো দেখতে তৈরি চাই। করে দিবে। ঠিক বোন আছে, দেখেন আমি আসন্ন ভিডিওটা জাতীয় বর্তমানে নির্বাচনে ডাউনলোড দিচ্ছি, কাকে ভোট এখানে দেবেন? ক্লিক করে আপনি কিন্তু ভিডিওটা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। এখানে আমরা ক্লিক করে আমাদের ভিডিওটা এখন ডাউনলোড হওয়া শুরু হবে এবং দেখেন উপরে কিন্তু আমাদের ডাউনলোডে চলে যাবে ভিডিওটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা অলরেডি ডাউনলোডিং চলতেছে এবং এটা খুব স্বল্প সময়ের মধ্যে ডাউনলোড হবে, কারণ এই ভিডিওটা 3 থেকে 4 এমবির মতো হয়। এটা হচ্ছে 8 সেকেন্ডের ভিডিও। এভাবে কিন্তু আপনি আপনার জেমিনি ভিও 3-তে আপনি দৈনিক 3টা করে ভিডিও ফ্রিতে বানাতে পারবেন। ঠিক আছে, দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। দেখেন 3 এমবি, 3 এমবির একটি ভিডিও। দেখেন আমরা যদি ভিডিওটা আমাদের এখান থেকে প্লে করি, আপনারা তো ওখানে দেখলেন, এখান থেকে যদি আমরা প্লে বোন করে দেখছেন আসন্ন জাতীয় ভিডিওটা নির্বাচনে কোয়ালিটি কাকে ভোট দেখছেন, দেবেন? সব দলকেই কোয়ালিটি তো 100 দেখলাম, 100 এবার কোয়ালিটি। জামায়াত ইসলামীকে দেখতে চাই। আমরা যেভাবে বলেছি সেভাবেই কিন্তু ভিডিওটা তৈরি করে দিয়েছে। দেখেন এই মহিলার পরনে একটি সালোয়ার কামিজ, সাংবাদিকের পরনে একটি সালোয়ার কামিজ রয়েছে এবং হাতে মাইক্রোফোন রয়েছে এবং যে দেখেন যে মহিলাকে জিজ্ঞাসা করছে সেই মহিলার বয়স কিন্তু 30 বছর এবং এনাকে দেখেন লাল শাড়ি একটি পরিয়ে দিয়েছে এবং সাংবাদিকের বয়স দেখেন আমরা 18 বছর সিলেকশন করে দিয়েছিলাম, এখানে কিন্তু সাংবাদিকের বয়স দেখেন অনেক কম। ঠিক আছে, তো এভাবে আপনারা যে প্রম্পটটা সঠিকভাবে লিখতে পারবেন সেটাই কিন্তু আপনার সঠিকভাবে এআই ভিডিওটা তৈরি করে দিবে। ঠিক আছে, তো এখানে আপনাকে অবশ্যই প্রম্পট যেটা রয়েছে সেটা আপনাকে সঠিকভাবে লিখতে হবে। তো এর মাঝে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা জেমিনি 3 ভার্সনটি ব্যবহার করতে পারছেন না বা আপনাদের যে জেমিনি অ্যাকাউন্ট আপনারা খুলতে পারছেন না, সেটা আপনারা খুব সহজেই পারবেন। আপনাদের যদি একটি মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকে তাহলে খুব সহজেই এটা আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আসলে আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ড ছাড়া আপনি এটা কিন্তু ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, তো এখানে আপনার অবশ্যই অ্যাকাউন্টটা খোলার জন্য অবশ্যই মাস্টার কার্ড বা ভিসা কার্ড লাগবে, এটা মাস্ট বি লাগবে আপনার। তো আপনারা যারা আসলে কাজ করতে পারছেন না বা ভিডিও তৈরি করতে পারছেন না, যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আপনাদের সহায়তা করার জন্য প্রস্তুত থাকবো এবং আমরা যারা কমেন্ট করবেন আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন, আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে কী সমস্যা হচ্ছে সেটা বিস্তারিতভাবে খুলে বললে আমরা আপনাদেরকে সাহায্য করতে পারবো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল জেমিনি ভিও 3 দিয়ে ভিডিও বানানোর পদ্ধতি। আপনি যদি এমন আরো ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং আপনি যদি আমাদের টিকটকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই টিকটক আইডিটি ফলো করে রাখবেন। তাহলে কি হবে, আমাদের পরবর্তী যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সেগুলো সবার সামনে আপনার সামনে গিয়ে শো হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।